Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের রিয়ারেঞ্জ নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে আমি তোমাদের গল্পের মাধ্যমে এই রিয়ারেঞ্জটি বলবো যাতে করে তোমরা অনায়াসেই এটি স্মরণ রাখতে পারো। প্রথমে আমি তোমাদের একটু বাংলা অর্থটা বলে দেব, এরপরে কিভাবে সাজিয়ে লিখতে হবে আমি একটার পর একটা দেখিয়ে দেব। তো প্রথমে আমরা বাংলা অর্থটি মোটামুটিভাবে জেনে নিই। এই রিয়ারেঞ্জটি যেটি সেটি মূলত নামবি একজন ব্যক্তির নাম, ইনি এবং গ্রামবাসী এটা নিয়ে লেখা। অর্থাৎ নামবি একজন ব্যক্তি যিনি কি করতেন, গল্প বলতেন। আর গল্পের শুরুতে আমরা বলতে পারি যে দূরবর্তী একটি স্থানে সমান নামে একটা গ্রাম ছিল, আর সেই গ্রামের গ্রামবাসী এবং নামবি মজা করে নামবি গল্প বলতো এবং গ্রামবাসী গল্প শুনতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই নামবি লোকটি গল্প বলতে ঠিকই পারতো, কিন্তু সে তার ভয়েস বলতে পারতো না। সে মন্দিরে বসবাস করত, আর একটা বট গাছ ছিল, সেই বট গাছের নিচে সে বসে থাকতো আর গ্রামবাসীদেরকে সে ডাকতো, আর গ্রামবাসীও সেখানে যেত এবং মজার মজার গল্প বলতো নামবি, কিন্তু সে তার ভয়েসটা বলতে পারত না। যাই হোক, এভাবে সময় পার করতেছিল। আর সে কি করত, গল্প বলার আগেই সে নিয়মিত কি করত, ওই বট গাছটা আছে তার সামনে একটা বাতি জ্বালাই দিত। একদিন সে তার গল্প বলতে পারে নাই, কয়েকদিন পরে গ্রামবাসীদেরকে সে ডাকলো এবং তাদেরকে সে কিছু বলল, এবং সবশেষে যে বিষয়টি তিনি তার বাকি জীবনের কথা তিনি বলেননি, আর তিনি তার বাকি জীবনে আর কথা বলেননি। এই বিষয়টি নিয়ে মূলত নামবি এবং গ্রামবাসী। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নামবি গল্প কথক, গ্রামবাসী হচ্ছেন লিসেনার্স, গল্প শুনতেন, শ্রবণ করতেন। নামবি মজার মজার গল্প বলতে পারতেন, কিন্তু তিনি তার ভয়েস বলতে পারতেন না। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়টি। এখন আমরা এখানে কি বলা হয়েছে সেটি আমরা ধারাবাহিকভাবে দেখি বাক্যগুলি। প্রথমে আমরা যেটি বসাবো সেটি হচ্ছে 6 নম্বর বাক্যটি বসাবো। দেয়ার ওয়াজ এ রিমোট ভিলেজ নেমড সোমাল, অর্থাৎ সোমাল নামে দূরে একটি কি ছিল, গ্রাম ছিল। তাহলে এখানে বসাবো না 6 নম্বর। এরপরে 2 নম্বর আমরা বসাবো 10 নম্বর। দ্য ভিলেজার্স ওয়ার এনচান্টেড বাই ম্যান, দ্য ভিলেজার্স গ্রামবাসীগণ ওয়ার এনচান্টেড মুগ্ধ হয়েছিল বাই ম্যান একটা মানুষের দ্বারা, অর্থাৎ এই যে নামবি, এই নামবি ব্যক্তির দ্বারা তারা মুগ্ধ হয়েছিল, কারণ মজার মজার গল্প বলতো এই কারণে। এবার আমরা 3-এ বসাবো 3 নাম্বারটা। হিজ নেম ওয়াজ নামবি, আর ওই ব্যক্তিটার নাম ছিল কি, নামবি। এবার 4 নম্বর আমরা বসাবো 4 নাম্বার। হি লিভড ইন এ টেম্পল অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ, গ্রামের শেষে বা প্রান্তে বা কিনারায় সে কি করত, একটা মন্দিরে বাস করত, সে বলতে নামবি। অ্যান্ড পাস্ট হিজ টাইম, সে তার সময়টাকে ব্যয় করত আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি, বট গাছের নিচে। ব্যানিয়ান হচ্ছে বট গাছ। ইন ফ্রন্ট অফ দ্য টেম্পল, টেম্পলের সামনে যে বট গাছ আছে সে বট গাছের নিচে বসে সে কি করতো, সময়টাকে পার করত, আর সে বাস করত মন্দিরে। এখানে আমরা 4 নম্বরে 4 বসাই রোমান সংখ্যা। 5 নম্বর আমরা বসাবো 9 নম্বরটা। হি ওয়াজ সো ইগনোরেন্ট, সে এতটাই বোকা ছিল, দ্যাট হি কুড নট টেল হিজ এজ, সে তার ভয়েস বলতে পারত না, বাট হি কুড মেক আপ স্টোরিজ, কিন্তু সে গল্প কিন্তু ভালোই বলতে পারত। এখানে আমরা বসাবো 9 নম্বর। 6 নম্বরে বসাবো আমরা 1 নম্বর। হি ইউজ টু টেল ইন্টারেস্টিং স্টোরি, সে মজার মজার গল্প বলতো টু দ্য পিপল অফ দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামের লোকদের কাছে সে মজার গল্প বলতো। 7 নম্বরে বসাবো 5 নম্বর। বিফোর টেলিং এ স্টোরি, গল্প বলার পূর্বে, হি ইউজ টু লাইট, সে বাতি জ্বালাতো এ ল্যাম্প ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের সামনে সে বাতি জ্বালাই দিত, লাইট জ্বালাই দিত, ল্যাম্প জ্বালাই দিত। 8 নম্বরে বসাবো 7 নম্বর। ওয়ান ডে, একদিন, হি কুড নট কন্টিনিউ হিজ স্টোরি, সে তার গল্প বলতে পারে নাই। 9 নম্বর আমরা বসাবো 8 নম্বর।
After a few days, কয়েকদিন পর, he called the villagers, সে গ্রামবাসীদেরকে ডাকলো and told them something, তাদেরকে কিছু বললো। এখানে 9 নম্বরে বসাবো 8 নম্বরটা। 10 নম্বরে বসাবো আমরা 2 নম্বর। He never spoke the rest of his life, সে তার বাকি জীবনে আর কখনো কথা বলেনি। তার মানে কি বুঝতেই পারছো। Dear learners, এতক্ষণ পর্যন্ত আমি ময়মনসিংহ বোর্ড 2023 সালে রিয়ারেঞ্জ নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি পূর্ণ ধারণা পেয়েছো। এরপরও যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় বা সাংঘর্ষিক মনে হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। পাশাপাশি ভিডিওটি কেমন হলো তা কমেন্ট করে জানিয়ে দাও এবং অন্য বন্ধুদেরও ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দাও। পাশাপাশি যারা এখনো আমার এই ছোট পরিবারের সদস্য হওনি, my humble and polite request, please subscribe my channel and press the bell icon button. Thank you very much for your patience. আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।